তো বস, আজকের ভিডিওতে আমরা একটা এমন সিনেমা নিয়ে কথা বলতে চলেছি যেটাকে ভিত্তি করে আমি ফাইনালি বলতে পারি যে হ্যাঁ, অক্ষয় কুমার এবারে বক্স অফিসে কামব্যাক করবে। এবং এই সিনেমাটা কিন্তু ওয়ার্ড অফ মাউথের ভিত্তিতে লং রান নিতে চলেছে। সিনেমাটার নাম হলো কেসারি চ্যাপ্টার 2। যা পারফরমেন্স দিয়েছে না অক্ষয় কুমার, তোমাদের যদি সময় সুযোগ হয় প্লিজ এই সিনেমাটা হলে গিয়ে দেখো, প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে। এই সিনেমাটার যে বিষয়বস্তু, এই যে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার, ব্রিটিশ গভর্নমেন্টের যে কনস্পিরেসি ইনভলভ ছিল এটার পেছনে, সেটার এগেনস্টে সি শঙ্করন নায়ার কীভাবে লড়বে, এই স্টোরিটা যেভাবে দেখিয়েছে, এত সুন্দর ডিটেলিং, এত সুন্দর রিসার্চ, এত ভালো বানানো একটা সিনেমা, জাস্ট অসাধারণ। এখানে অক্ষয় কুমার যেভাবে পারফরমেন্স দিয়েছে, স্পেশালি শুরুর দিকে তো খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, মানে প্রথম হাফটা যদিও তোমাদের একটু স্লো লাগতে পারে, কিন্তু তারপরে আস্তে আস্তে কোর্টরুম ড্রামা, ঠিক আছে, সেখানটাতে সে যে ইনভেস্টিগেশনগুলো করছে, তার যে মাধবনের সাথে ফেস অফটা, সেই জায়গাগুলো, অক্ষয় কুমারের ডায়লগ ডেলিভারি এত ভালো, সেগুলোর মধ্যে এতটা ইন্টেন্সিটি রয়েছে, মানে জাস্ট অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এবং আরেকজন যার কথা না বললেই না, সেটা হচ্ছে আর মাধবন। শয়তানের পরে আরও একবার আর মাধবন প্রুভ করে দিল যে তাকে কিন্তু অ্যান্টাগনিস্টের চরিত্রে খুবই ভালো মানায়, এবং সে এই সিনেমাতেও খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তবে হ্যাঁ, তার ক্যারেক্টারটা কিন্তু বিল্ড আপের আরও প্রয়োজন ছিল, কারণ সেই ক্যারেক্টারটা খুব হঠাৎ করেই এসছে, তো সেটা একটু বিল্ড আপের দরকার ছিল। বাট আর মাধবন কিন্তু পারফরমেন্স দিয়ে জিনিসটা বার করে দিয়েছে। আর এবং একটা ছোটো বাচ্চা রয়েছে, আমার তার নাম মনে নেই, আমাকে ক্ষমা করো সেটার জন্য, তার পারফরমেন্সও জাস্ট অসাধারণ। দেখো, অনন্যা পান্ডেকে এখানটাতে রোস্ট করার মতো পারফরমেন্স সে করেনি, তাই আমি তাকে রোস্ট করবো না, কিন্তু তার পারফরমেন্স খুব একটা এক্সট্রাঅর্ডিনারিও ছিল না। কিন্তু সে যদি এরকম টাইপের স্ক্রিপ্ট চুজ করে, তাহলে কিন্তু তার কেরিয়ারের একটা বুস্ট দেখা যেতে পারে। এবং অক্ষয়ের কিছু কিছু ডায়লগে তো রীতিমতন হলে সিটি হাততালি পড়ছিল। যেমন ওই জেনারেল ডায়ারকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে 8, 9 और 11 महीनों के बच्चों में आपने कौन से हथियार देखे जो उन्होंने आपने उनके ऊपर गोली चलाई, उनके कड़े या फिर उनकी बंद मुट्ठी। ওটার মধ্যে যা ইন্টেন্সিটি ছিল, ওই ডায়লগটা অক্ষয় কুমার যেভাবে ডেলিভার করেছে, মানে হলে রীতিমতন সিটি হাততালি পড়ছিল। ঠিক আছে, আর আমি প্যাক থিয়েটারে দেখেছি এবং রীতিমতন আমার ভালো লেগেছে। আমি সিনেমাটা কিন্তু থ্রু আউট খুবই ভালো লেগেছে আমার সিনেমাটা। ঠিক আছে, এবং এই সিনেমাটার মধ্যে তেরি মিট্টি গানটা বা ও সেরা বলে একটা গান, এই গানগুলোকে যেভাবে ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো জাস্ট এক একটা সিনকে যেভাবে এলিভেট করছে, কোনো ডায়লগ নেই, ঠিক আছে, শুধু মিউজিকের মাধ্যম দিয়ে সিনগুলোকে তুলে দিচ্ছে। তার মানে জাস্ট ভাবো কতটা এফেক্টিভ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর উধম সিংয়ের মধ্যে যে জালিয়ানওয়ালার বাগ ম্যাসাকারটা সুজিত সরকার আমাদেরকে পোর্ট্রে করেছিল, ওটা যেন অ্যাকচুয়ালি আমাদেরকে ওই জোনটার মধ্যে ট্রান্সপোর্ট করে নিয়ে চলে গেছিলো। ভিকি কৌশল একটার পর একটা করে লাশ তুলে নিয়ে যাচ্ছে, এক্সস্ট হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো যেন আমাদেরকে প্রচণ্ডভাবে এফেক্ট করেছিল। সেই ইম্প্যাক্টটা আমাদের কাছে আজও রয়ে গেছে। সর্দার উধম সিং 3 বছর আগের সিনেমা, কিন্তু তার ইম্প্যাক্টটা আজ অবধি রয়ে গেছে। কিন্তু কেসারি চ্যাপ্টার 2 এর মধ্যে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারটাকে ভালোভাবে দেখানো হয়েছে, কিন্তু সেই ইম্প্যাক্টটা আরেকটু পাওয়ারফুল হলে আমার মনে হয় বেশি সিনেমাটা ওয়ার্ক করতো। সিনেমাটা ওভারঅল খুবই একটা ভালো সিনেমা, আমি তোমাদের রেকমেন্ডও করছি প্লিজ এটা হলে দেখার জন্য। কিন্তু ওই যে যেইটা মেন হাইলাইট হতে পারতো এই সিনেমাটা, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারের সিনটা, সেই সিনটা আমার মনে হয় আরেকটু বিল্ড আপের দরকার ছিল, সেই সিনটার ইন্টেন্সিটি আরেকটু বেশি হওয়ার দরকার ছিল। বাট ওভারঅল কেসারি চ্যাপ্টার 2 ইজ আ মাস্ট ওয়াচ। প্লিজ তোমাদের যদি সময় হয় এই সিনেমাটা হলে গিয়ে দেখো। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।